ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যুক্তরাষ্ট্রের কাছে মাঝারি ও মাঝারির থেকে কিছুটা উন্নত মানের যেসব সামরিক রসদ মজুত আছে তা দিয়ে চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব। তিনি চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার কথা বলেছেন। আমরা বলছি এটা শেষ হবে কবে, কোথায়? আর ডোনাল্ড ট্রাম্প তো একজন প্রচারণায় খুবই দক্ষ ব্যক্তি, সুতরাং উনার কথা আসলে কিছুতেই ধরা যায় না। উনি এরকমভাবেই বলেন। উনি সবসময় যখনই ওনাকে সময়ের কথা বলা হবে যে কতদিন চলতে পারে, তখন উনি বলবেন যে চিরকাল চালাতে পারবো। ওনাকে যদি বলা হয় যে এই যুদ্ধে কি জিতবেন, বলে আমার অন্যদেরকে ধ্বংস করে দিব। আপনার মনে আছে যে গত জুন মাসে যখন 12 দিনের যে যুদ্ধটা ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র যখন আক্রমণ করে ইরানকে, তখন তিনি বলেছিলেন যে ইরানের পারমাণবিক সক্ষমতাকে সারা জীবনের জন্য ধ্বংস করে দেওয়া হয়েছে, একেবারে চূর্ণ বিচূর্ণ করা হয়েছে। হ্যাঁ, উনি অবলিটারেট বোধহয় শব্দটা ব্যবহার করেছিলেন। তো বিষয় হচ্ছে যে এখন তাহলে আবার কেন আক্রমণ করতে হচ্ছে? সুতরাং আমরা উনি যে উনার হাইপার বোল যেটাকে আমরা বলি, উনি একটু বেশি বেশি কথা। আপনি অবশ্য আমার মনে আছে যে আপনি আমার এইখানে 1 মাস আগে আপনি বলেছিলেন যে ইরানে আবার যে কোনো সময় ট্রাম্প হামলা চালাবে। জি না, এটা আমরা সবাই এটা তখন জানতাম যে এটা হামলা চালাবে, কোন সময় চালাবে সেটা আমরা বুঝতে পারিনি। আমরা কিছুদিন আগে যেটা আপনি একটু আগে বললেন যে কোথায় শেষ, আপনি এটা দিয়ে শুরু করেছিলেন। আপনার সেই প্রশ্নের উত্তরে বলতে হবে যেটা শুরু হলো, এটা জাস্ট শুরু হলো। আমরা আজকে 3য় দিনে পৌঁছেছি। 3য় দিন পর্যন্ত কি হচ্ছে? 3য় দিন পর্যন্ত প্রথমে আমরা একটা ইয়ে করি, যে সেটা হচ্ছে যে এই যুদ্ধটা শুরু হয়েছে 1 মার্চ। 1 মার্চ সকাল 9:30টার দিকে এটা শুরু হয়েছে, যখন উনাদের সর্বোচ্চ যিনি নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, উনি একটা আলোচনা অনুষ্ঠান করছিলেন উনার সশস্ত্র বাহিনী প্রধান এবং বিপ্লবী ইসলামিক বিপ্লবী প্রহরী বাহিনী, যেটা IRGC, তাদের প্রধানের সাথে, এবং আরও কিছু কর্মকর্তা ছিল। সেখানে প্রথমে ইসরায়েল আক্রমণ করে। আমরা ধরে নিচ্ছি যে এটা বিমান থেকে একটা ক্ষেপণাস্ত্র ইয়ে করা হয়, ক্ষেপণাস্ত্র ওখানে আঘাত করে। 30টি বোমা ফেলা হয়েছিল, এবং ওই সময় বলা হচ্ছে প্রায় 46 জন কর্মকর্তাকে হত্যা করা হয়েছে। এবং ডোনাল্ড ট্রাম্প বলছেন যে 2 এবং 3 নম্বর ব্যক্তিকেও অনেক ক্ষেত্রে হত্যা করা হয়েছে। তো এখন আমাদেরকে দেখতে হবে যে আমরা এরপরে যেটা দেখতে পাচ্ছি যে সব জায়গায় উত্তরাধিকাররা যারা যারা প্রাপ্ত ছিলেন, যারা যারা ওই জায়গাগুলোকে রিপ্লেস করতে পেরেছেন কিনা। আমরা যতদূর জানি যে তারা করছেন। এখন পর্যন্ত যিনি সশস্ত্র এই সিকিউরিটি নিরাপত্তা বিভাগের যিনি হেড, যাকে আলী খামেনি হেড করেছিলেন, আলী লারিজানি, তিনি এখনও আছেন এবং তিনি বলে যাচ্ছেন যে আমরা সর্বোচ্চ মাত্রায় প্রতিরোধ করব। সুতরাং এখন আমি মনে করি, এবং ইরান, আপনি এটাতে যেটা বোঝা যাচ্ছে যে মোসাদ কিন্তু অত্যন্ত সফল হয়েছে, তাদের অভ্যন্তরীণ কিছু দুর্বলতা আছে, এটা বোঝা যাচ্ছে। কিন্তু তার পরেই তারা যেই দাবিটা করেছে এবং ইরান যে দাবি করেছে, ইরান বলছে 3টা জিনিস তারা করতে চায়। এক, এটাকে তারা আঞ্চলিক যুদ্ধে রূপান্তরিত করবে, তারা এটাকে প্রলম্বিত করবে, এটা প্রট্রাক্টেড ওয়ার হবে, এবং এখান থেকে তারা যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য থেকে সরাতে চায়। সুতরাং এই 3টা লক্ষ্য নিয়ে তারা সেই সক্ষমতা কি আসলে ইরানের আছে? আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে শুধুমাত্র যেটা হয়েছে সেটা হচ্ছে যে তারা ঘাঁটিগুলোতে আক্রমণ করেছে। তারা আপনার সৌদি আরব এবং যে গালফ কান্ট্রিজ, যেগুলো আসলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সাপোর্টার, যারা সমর্থন করছে, সেই প্রত্যেকটা দেশেরই প্রায় জ্বালানি অবকাঠামোতে তারা আক্রমণ করছে। জ্বালানি অবকাঠামো আক্রমণ করা অনেক সহজতর। তারা আমি যতদূর দেখছি যে একটা রিফাইনারি বোধহয় সৌদি আরবের বন্ধ করে দিয়েছে। 3য় তারা করছে, তারা CIA এবং আপনার আমি দেখলাম যে অ্যামাজন ডেটা সেন্টারেও তারা আক্রমণ করেছে, আপনার কোনো একটা কাতার বা কোনো একটা দেশে, এরকম একটা দেশে। সুতরাং তাদের এই আক্রমণগুলোর সাথে সাথে এই আক্রমণগুলো হচ্ছে, এগুলো আমার কাছে মনে হচ্ছে বেশ অ্যাকিউরেট এবারের ইয়েগুলো। আরেকটা জিনিস তারা করছে, সেটা হচ্ছে যেটা অনেকেই বলছে যে তারা প্রথম কম মানসম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো ব্যবহার করছে, যাতে তারা বুঝতে চায় যে কোথায় কোথায় প্রতিরক্ষা ব্যবস্থা আছে, এবং তারা বুঝতে চায় ওদের ইন্টারসেপ্টরগুলো যাতে খরচ হয়ে যায়। সুতরাং তারা তাদের উচ্চ মানসম্পন্ন ক্ষেপণাস্ত্রগুলো পরে ব্যবহার করবে। এখন এটা সত্যি কিনা আমি জানি না, এ ধরনের কৌশলের কথা বলা হচ্ছে। এমনিতে তো একটা ফগ অফ ওয়ার আছেই, আপনি জানেন, প্রত্যেকটা সরকারি প্রচারণা চালাচ্ছে, কেউই সত্য কথাটা বের করা কঠিন। যুদ্ধে আসলে সত্য একটু সময় লাগে। সুতরাং সেই অবস্থায় আমি বলছি যে 3 দিন শুরু হয়েছে, এখন আমরা দেখব যে কতদিন ইরান চালিয়ে যেতে পারে। যতদিন চালাবে ইরানের, এখানে একটা কথা বলা দরকার আছে যে ইরান, আমাদেরকে দেখতে হবে যে ইরানের সেই সক্ষমতা এবং দক্ষতা আছে কিনা, ইরানের আক্রমণাত্মক সক্ষমতা তারা লুকিয়ে রাখতে পারে কিনা।
যতই আক্রমণ হোক তাদের আক্রমণাত্মক সক্ষমতা যাতে বেশি ধ্বংস না হয়, ডিগ্রেডেড না হয়। তারপরে দেখতে হবে যে সেখানে কি আমি 100% শিওর যে এখানে মোসাদ সিআইএ কাজ করছে, যে তারা একটা রেজিম চেঞ্জ চায়। তাহলে কি সেনাবাহিনী আপনি তো জানেন যে 2-3 দিনের মধ্যেই ওনাদের নতুন সুপ্রিম লিডার আসবেন। এই নতুন সুপ্রিম লিডার কতটা দক্ষতার সাথে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারবেন কিনা, সেনাবাহিনী, ইসলামিক রিপাবলিকান গার্ড, বাসিজ, এগুলো প্রত্যেকটিকে ঐক্যবদ্ধ থাকবে কিনা, নাকি গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে, এগুলো আমাদের ভাববার বিষয় আছে। সেটি আসলে প্রশ্ন বড়, যে ইরান কি আসলে ফল করবে কিনা, নাকি আসলে সে আবার পাল্টা প্রতিঘাত যে এখানে বলছেন, একটা জিনিস, সেই সক্ষমতাটা আসলে কতটুকু, যে অনেকের সবার প্রশ্ন একটাই যে আসলে এখানে একটা জিনিস বলা যায়, যারা সামরিক বিশেষজ্ঞ তারা বলছেন যে এটা যদি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে যদি সফল হতে হয়, তাহলে তাদের প্রত্যেকটা জিনিসই সঠিক হইতে হবে। অর্থাৎ তাদের কিন্তু এটার যদি সফল হইতে হয়, তাহলে এটার সম্ভাবনা আছে 2 বা 3 পথে সম্ভাবনা আছে, কিন্তু 400-500 পথ আছে যেই পথে কিন্তু সব ব্যর্থ হওয়ার সম্ভাবনা আছে। এখানে ঝুঁকি অনেক বেশি, সম্ভাবনা অনেক কম। প্রথম কথা আমরা যেটাকে বলি যে বুটস ছাড়া, আপনি সেনাবাহিনী পাঠানো ছাড়া একটা সরকার পরিবর্তন করবে কিভাবে? বিমান দিয়ে আক্রমণ করে এটা কখনোই করা যায় নাই এখন পর্যন্ত। এটাকে এখন নতুন কোনো ডক্ট্রিন কি শুরু হইতে পারে? কারণ আগের থেকে যেটা হইতো, আগে কিন্তু এত অ্যাকিউরেটলি অ্যাটাক করা যেত না, এখন কিন্তু অ্যাকিউরেটলি করা যায়। সুতরাং এটার প্রভাব কি আমরা কিন্তু এখনো জানি না। সুতরাং এবং এটার সাথে সাথে আমি বলবো যে আমাদেরকে এখনো দেখতে হবে, ওয়েট করতে হবে যে প্রত্যেকের কি কি অস্ত্রশস্ত্র তারা ব্যবহার করে। এবং আমি যেটুকু মনে করি, যেহেতু তারা যুক্তরাষ্ট্র বুট নিয়ে নামতে পারবে না এখন পর্যন্ত, যদিও ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছেন যে আমরা সেনাবাহিনীও নামাতে পারি, সেনাবাহিনী যদি নামাতে না পারে তাহলে আমরা মনে করি সরকার পরিবর্তন করা সম্ভব, শাসন ব্যবস্থা পরিবর্তন করা সম্ভব নয়। কিন্তু তাদের মধ্যে কি একজনের সাথে আরেকজনকে লাগিয়ে দেওয়া সম্ভব কিনা সেটা আমরা এখনো জানি না। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, আমি একটা জিনিস বলে এখানে শেষ করি, যে খামেনি সাহেবের বয়স ছিল 86 বছর। তিনি কিন্তু সেই আপনার 79 থেকে খুবই পাওয়ারফুল একজন ছিলেন। এটা কিন্তু একটা নিউ জেনারেশন। এখন এই নিউ জেনারেশন কিভাবে যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেটা আমার কাছে এখনো আননোন কোয়ান্টিটি বলে মনে হয়।